যে আমাদের দোলাবাড়ি আর কি কিছুদিনের মধ্যে দেখবেন সবুজে ভরপুর হয়ে যাবে। কেবলমাত্র ধান লাগানো হয়েছে, এই যে দেখেন কিছুদিনের মধ্যে দেখবেন যে পুরোটাই সবুজ হয়ে গেছে, আর কিচ্ছু দেখা যাবে না, পুরোটাই একদম সবুজ। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে ইন্টারনেট না থাকায় আর কি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো কয়েকদিন ধরে আকাশের অবস্থা তেমন ভালো না, আর এমনিতে বাংলাদেশের পরিস্থিতিও তেমন ভালো না আর কি। তো আজকে আমরা এমন একটা জিনিস দেখবো যে ধান ক্ষেতের পানি একদম কালো হয়ে গেছে। তো তার আগে আমরা একটা জিনিস দেখবো যে আমাদের ধানের যে ডুবুসগুলো বেঁচে ছিল মানুষ লাগানোর পর, তো ওগুলোর অবস্থাটা কি। এই যে দেখেন আমাদের এটা ডুবুসটা কিন্তু অল্প একটু বেঁচে আছে, আরও জমি একটু লাগিয়ে আছে, কিন্তু ডুবুস আমাদের আটবে না আর কম শর্ট পড়বে আর কি। তো আমাদের একটা জমি লাগাইতে গিয়ে জমির বিছুন ডুবুস দুটো বিছুন বেঁচে গেছিলো আর কি। তো সেটাই যে এখানে লাগাই দেওয়া হয়েছে। এই যে দেখেন অবস্থাটা নামলেও বোঝা যাবে। তো ওই বিছনটা এখানে কি এনে ওইভাবে আবার লাগাই দেওয়া হয়েছে। এই যে দেখেন টাইলে উপরে শিকড় কিন্তু একটু হলে বসছে। এই যে নতুন যে শিকড়গুলো সাদা সাদা দেখতেছেন, এগুলো কিন্তু নতুন শিকড় ছাড়ছে। তো এটা পুরোটা আবার এনে মানে পুনরায় আবার লাগানো হয়েছে। তো লাগানোর পর দেখেন পাতাটা একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন কিছু কিছু নতুন শিকড় বার হয়েছে, কিন্তু মানে এটা এই জায়গাটায় যে এই লাল লাল দেখতেছেন, মানে এটা নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কি। তো এই যে দেখেন পাশে যেটা আগে লাগানোই ছিল আর কি তুলে নেই, সেটা কিন্তু ঠিকই আছে আগের মতো, মানে সবুজ হয়ে গেছে, সতেজ একদম। আর এই যে এই জায়গাটা দেখেন কীভাবে নষ্ট হয়ে আছে, দেখেন পাতা টাতা মনে হচ্ছে মরে গেছে। এটা হবে স্বাভাবিকভাবে, যেহেতু এক জায়গায় তুলে আবার পুনরায় এইভাবে লাগানো হয়েছে, তাই আর কি এমন ক্ষতিটা হয়েছে। গাছগুলো সব গাছেরই আর কি নতুন নতুন শিকড় দেখা যাচ্ছে। এই যে দেখেন সাদা 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 যেগুলো দেখছেন এগুলো নতুন শিকড় আর কি গাছগুলোর। তো এগুলো হবে, সমস্যা নেই, নতুনভাবে লাগালে আবার হয়ে যাবে। ভিউয়ার্স এখন আমরা যেটা দেখবো আর কি, সেটা ওই যে সেই হচ্ছে ধান ক্ষেতের যে কালো পানি, সেটা তো এই হচ্ছে সেই ধান ক্ষেত। তো এখানকার পানিগুলো আপনারা দেখলে বুঝবেন যে কী পরিমাণ কালো হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন কী পরিমাণ কালো হয়েছে, একদম ভরপুর কালো, মানে অন্ধকার হয়ে আছে। সব জায়গায় কিন্তু একই রকম। দেখেন যেখানে পা মানে মানুষ ধান লাগানোর সময় পা দিয়েছিল, সেখানে কিন্তু কালোটা একদম জমা হয়ে আছে। যে দেখেন পুরোটা হয়তো দেখালে বুঝবেন যে কী পরিমাণ কালো হয়ে আছে। এই যে দেখেন পানিগুলোর অবস্থা, এই ব্যাং লাফাচ্ছে, এই যে দেখছেন ব্যাং ভয় পাচ্ছে না, বাহ দারুণ। এই যে দেখেন কালো পানির মধ্যেও ব্যাং থাকে, আবার দেখেন পুরো পানিটাই কালো হয়ে গেছে। এই যে দেখেন দেখেন পানিটার অবস্থাটা মানে কালো হয়ে গেছে। এখানে কিন্তু পুরোটা মানে তেমন একটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওগুলো সব পানি কালো কুটকুটে কালো অন্ধকারের মতো হয়ে আছে। এটা কিন্তু মূল কারণটা যেটা আর কি, সেটা হচ্ছে এই যে আমাদের ইউক্যালিপটাস গাছ, এগুলোর পাতা পড়ে পড়ে যে দেখেন এখানে কিন্তু পাতাগুলো পড়ে পড়ে আবার পচে যাচ্ছে। পচে যাওয়ার কারণে এগুলো মানে অ্যাসিড জাতীয় পাতা, কিন্তু এগুলো এখানে এই পানিগুলো মানে একদম কালো হয়ে যাচ্ছে, মনে করেন যে অন্ধকারের মতো হয়ে আছে। এগুলো কিন্তু বিষাক্ত পাতা একদম, মানে এই গাছগুলো আর কি জমিনের ধারে লাগানো যায় না, লাগালে আর কি অনেক রকমের ক্ষতি হয়, পানি টানি প্রচুর টানি পানি। তো এই পানি কালো হওয়ার কারণটাই হচ্ছে এই যে এই ইউক্যালিপটাস গাছ। তো ভিউয়ার যাদের জমিতে এরকম মানে জমি চাষ করেন, তাদের জমির আশেপাশে এরকম গাছ লাগাবেন না, তাহলে এরকম ক্ষতি হতে পারে আর কি, দেখবেন আপনার ফসলও কমে যেতে পারে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।